জুম্মার দিনে মসজিদে গিয়ে সর্বপ্রথম 2 রাকাত সালাত আদায় করবেন। কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। ঢুকে মসজিদে বসবেন না, কোনো রকম বসার সুযোগ নেই। 2 রাকাত নামাজ পড়েই তবে বসতে হবে আপনাকে, এটা যেন মাথায় থাকে। কি বললাম বুঝলেন? যে কোনো ভাবে হোক, খুতবা চলুক, আজান চলুক, ইমাম সাহেব মেম্বারে বসে থাক, যে অবস্থায় থাক, ঢুকেই প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বসবেন। আর আপনাকে আরেকটা কাজ বলে দিচ্ছি, 2 রাকাত নামাজ হয়ে যাবার পরেই মসজিদটা একবার ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে দেখে নেবেন যে মসজিদের ভিতরে কোনো অপরিচিত মেহমান আছে কিনা। যদি মেহমান কেউ থাকে, মাদ্রাসা থেকে বিল বই নিয়ে আদায় করতে এসেছে, কোন লোক অভাবী তার বেটির বিয়ের জন্য এসেছে, অবশ্যই নামাজের শেষ হলেই তার হাতটা ধরে বলুন, ভাই আমার বাড়িতে চলুন, খাওয়া দাওয়া করবেন, ডাল ভাত কিছু। এটা একটা বড় আমল। এটা কি? হ্যাঁ, বড় আমল। মানুষ ক্ষুধার্তকে খেতে দেওয়া কি বড় আমল। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার স্ত্রীকে এটা বলে দেবেন যে জুম্মার দিন অন্তত পক্ষে আমাদের বাড়িতে 1-2 লোক খাবে, সেই হিসাবে তুমি তরকারি রান্না করবে। 2, জুম্মার দিনে মাছ মাংস বাজার থেকে সপ্তাহে 1 দিন যদি খান আপনি, মাছ বা মাংস খাই তো আমরা সকলেই, সপ্তাহে 1 দিন 2 দিন মাছ মাংস খাই। আপনাকে বলছি আপনি জুম্মার দিনে খাওয়ার চেষ্টা করুন। মাছ গোশ বাড়িতে যখনই রান্না করবেন, আপনার স্ত্রীকে বলবেন জুম্মার দিনে রান্না করতে, কারণ মসজিদে মেহমান চলে এলে আপনার মেহমানদারিটাও ভালো করে হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো সমস্যা থাকলো না, মেহমানদারি করবেন, এটা আপনার জন্য কাজ। যদি বলছেন এ ভালো কাজ করতে পারবো না, চলুন ওই যে রুমাইসাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখলেন। কেন? আল্লাহর নবী বলছেন, ফজরের নামাজের পরে আবু তালহাকে ডেকে, ও আবু তালহা, আমি তোমার বিবিকে জান্নাতের ভিতরে দেখে এলাম, তুমি তার কারণটা কি বলো? আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ভালো আমল আমার স্ত্রীর নাই, আমারও নাই, তবে একটা আমল একদিনের কথা মনে আছে, সেটা হচ্ছে এই, আমি মসজিদের ভিতরে বসেছিলাম, আপনিও ছিলেন, হঠাৎ করে মেহমান চলে এলো। বিশ্বনবী বললেন, আবু তালহা, এই মেহমানের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমার বিবিদের বাড়িতে চলে যাও। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11 জন বিবির বাড়িতে আমি সেদিন গিয়েছিলাম, একজনের বাড়িতে কোনো খাবার ছিল না। আবু তালহা আবার মসজিদে ঢুকলেন। বিশ্ব নবী বলছেন, আবু তালহা, তুমি কি আমার বিবিদের বাড়িতে কোনো খাবার পেয়েছো? আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুঠো খাবার পেলাম না, আপনার 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। 11 জন বিবির বাড়ি, আল্লাহ রসুলের কোনো খাবার নাই। আল্লাহ নবী তখন মুখ্যমন্ত্রী। কি তখন? মদিনার মুখ্যমন্ত্রী। মদিনার মুখ্যমন্ত্রীর বাড়ির স্ত্রীদের খাবার নাই। আমাদের যদি হতো এখনকার দিনে, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, সবাই দেখেছে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ছেঁড়া লুঙ্গি পরে, এদিক ওদিক করে ভোটে জিতে পঞ্চায়েত হয়ে গেছে বা প্রধান হয়ে গেছে, দেখছি বুলেট গাড়ি নিয়ে চাপছে, ভ্রর ভ্রর করছে। টাকা আসে কোথা থেকে রে? হ্যাঁ, যদিও প্রধান হয়ে যায় তা 4 চাকা মেরে ঘুরছে, টাকা কোথা থেকে আসে? তুমি তো কালকে ছেঁড়া আন্ডার প্যান্ট পরে ঘুরছিলে, টাকা কোথা থেকে আসে? কেউ যদি এমএলএ হয়ে যায়, ও তো আর মাটিতে পা দেয় না, হেলিকপ্টারের উপরে ঘুরছে, ঘুরছে কি ঘুরছে না? আর মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে খাবার নাই। আল্লাহু আকবার। মেহমান এসেছে, তা আল্লাহ নবী আবু তালহাকে বলছেন, আমার বিবিদের বাড়িতে একবার যাও, খাবার টাবার আছে কিনা একবার গিয়ে দেখে এসো। খাবার দেখতে গেল। আবু তালহা বলছেন, আল্লাহ নবী তখন 11 জন বিবি, কারো বাড়িতে খাবার নাই, ভরা মজলিস। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, উঠে বলছেন, কে আছো? কে? মেহমানের মেহমানদারি করাবে, আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার অর্থতে বরকত দিবে। কে আছো? এই আজকে রাতে মেহমানের মেহমানদারি করাবে? আবু তালহা উঠে হাত দুটো তুলে দিয়ে বলছেন, লাব্বাইক আল্লাহ রসুল, আমি প্রস্তুত, মেহমানদারি আমি করাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আবু তালহা তুমি মেহমানকে নিয়ে বাড়ি চলে যাও। ঘটনাটা শুনুন, কত মজার। আবু তালহা বাড়ি নিয়ে গেলেন মেহমান, হঠাৎ করে ওর স্ত্রী ভিতর থেকে বলছে, কে? বলছে, আমি আবু তালহা। দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথেই বিবি দেখতে পেলেন যে স্বামী আবু তালহার সঙ্গে আর একটা লোক পর্দার আড়াল থেকে দেখতে পেলেন। তখন আবু তালহা বলছেন, ভয় পাবার কিছু নেই, সাথে একজন মেহমান।
বিবি তখন বলছেন, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের খাবার ছাড়া এক টুকরার খাবার নাই। এত রাতে মেহমান নিয়ে এসেছেন? আবু তালহা বলছেন, বিবিরে, এই মেহমান তো অন্য কারো মেহমান নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান, এটা অন্য কারো মেহমান নয় রে। বিবি তখন স্বামীকে পরামর্শ দিচ্ছেন, এক কাজ করুন, দুটি বাচ্চা ছেলের খাবার তা এখন মেহমানকে যদি দিই, তাহলে তো বাচ্চা ছেলে দুটো রাত্রে ভুকা অবস্থাতে থাকবে, আমি বাচ্চা ছেলেগুলোকে ঘুম পাড়িয়ে দিই। রুমাইসা, যাকে আল্লাহর নবী জান্নাতে দেখলেন, এই সেই মহিলা, দুটি বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। রুমাইসা খানা পাকালেন। দুটি বাচ্চা ছেলের খাবার কতটা হতে পারে? কম হয়, তাই না? অল্প 200-250 জবের আটা আর কিছু তরকারি হবে। জুত করে রুটি বানালেন, বানানো কমপ্লিট। এবার স্বামী আবু তালহাকে ডেকে বলছেন, কই গো, এক কাজ করো, এখন আল্লাহর নবীর মেহমান বলে কথা, সুন্নত হচ্ছে যে মেজমান মেহমানের সঙ্গে বসে খাবে, এটা হচ্ছে সুন্নাত। এখন তুমিও যদি মেহমানের সঙ্গে বসে খেতে যাও আর অর্ধেক করে যদি খাবার খেয়ে নাও দুজন হাফ হাফ করে, তাহলে কিন্তু আল্লাহর নবীর মেহমানের পেট ভরবে না। আপনি এক কাজ করুন, খাবার যখন দিয়ে দিব তখন প্রদীপের আলোটা কোন রকম কোন অভিনয় করে আপনি নিভিয়ে দিবেন, খাবার পাত্রে হাত দিবেন, মুখে হাত তুলবেন, মুখ লড়াচড়া করবেন, মেহমান যেন বুঝতে পারে যে আপনিও খাচ্ছেন, কিন্তু অরিজিনাল আপনি খাবেন না, অরিজিনাল আপনি খাবেন না। এই ব্যাপারে দুটো মতামত এসেছে। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়ে শোনালেন আবু তালহাকে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতাম তাইয়্যিবাতান ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুটো আয়াত সম্পর্কে বলা হয় যে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, আর একজন বলছে না, আর একটা আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন, তারা যদি ভালো কাজ করে ঈমানের অবস্থাতে, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, তাদেরকে আমি দুনিয়াতেই প্রাইজ দিয়ে দিব। বন্ধুরে আমার, রুমাইসা সেদিন রাতের বেলা খেতে পেল না, তার দুটি বাচ্চা খেতে পেল না, স্বামী তার খেতে পেল না। আল্লাহ নবীকে আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি না খেয়েছিলাম, আমার বাচ্চা দুটো না খেয়েছিল, আমার স্ত্রী না খেয়েছিল। বিশ্ব নবী বলছেন, ও আবু তালহা রে, সেই দিন রাতের বেলাতে আল্লাহ তোমাদের মেহমানের সঙ্গে যে ব্যবহার স্বামী স্ত্রী দুজনা করেছো, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত খুশি হয়েছে, তোমার বিবিকে আগে থেকেই জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আবু তালহা, তোমার স্ত্রী মারা গেলেই তোমার স্ত্রী থাকার জায়গা হলো জান্নাত। কি ভালো কাজ, মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করে। তাই আপনার বইয়ের কি চরিত্র? মসজিদ থেকে একটা মেহমান শুক্রবারে ধরে বাড়ি নিয়ে যান, তা ও আপনাকে এই ভাষাটা বলবে, আর লোক এত লোক ছিল কেউ চোখে দেখতে পেল না, তুমি চোখে দেখতে পেলে, ফালতু ঝামেলা করছো কেন এসব? বলে কি বলে না, ফালতু কেন ঝামেলা করছো? অথচ রুমাইসার বাড়িতে ফ্রিজ ছিল না, গ্যাসে রান্না হতো না, হতো না, চুলাতে রান্না, কাঠের আলো। আপনার স্ত্রী এক সপ্তাহ আদা রসুন একসাথে মিক্সচার মেশিনে বেটে ফ্রিজে রেখে দেয়, তাই না? 5 কেজি মাংস একসাথে কেনেন, ফ্রিজে রেখে দেন। তারপরেও আপনার বাড়িতে একটা ভিখারি ভিক পায়, খাবার পায়? পায় না। আল্লাহ তুমি এই জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? যে তোমাদের ভিতরে কেউ যদি আমল করে, সে যেন কি আমল করে? ভালো আমল করে, আমলে সলেহ করে। আমলে সলেহ আপনাদেরকে আমি 2-3টি বলে দিলাম। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আমিন। তারপর আল্লাহ তাআলা বলছেন, হুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই আল্লাহ মারাত্মক জবরদস্ত ক্ষমতাশীল। তারপরে আল্লাহ তাআলা গফুর, ক্ষমাওশীল, ক্ষমা করে দেন। অনেক বেশি পাপ হয়েছে, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, হারাম খাচ্ছেন, খুব বেশি পাপ হয়ে গেছে, ভয় লাগছে, তাই না? কোনো ভয়ের কারণ নেই। মমতাজুল ইসলাম বলছি, ভয় পাবেন না।
আপনার পাপ করতে 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 যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়ে যায়, আপনার পাপ যদি পৃথিবীর জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত যদি আপনার পাপ হয়, শুধু মসজিদে গিয়ে নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যায় রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে একবার শুধু কেঁদে দিয়ে চোখের পানি 2 ফোঁটা ফেলে দেন, আল্লাহ তাআলা দেখবে না তোমার পাপ কত বড়? তোমার 2 ফোঁটা চোখের পানির কারণে তোমার বিগত দিনের সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কোনো অসুবিধা নেই, পাপ করেছেন তাই কি কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আল্লাহ তারপরে বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ 7 তবক আসমান স্তরে স্তরে 1 তলা 2 তলা এইরকম করে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তোমরা কি দয়াময় আল্লাহ সৃষ্টিতে কোনো ডিফারেন্স দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? শুধু ত্রুটি নয়, এক আজীব সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজীব। আপনি ওযু করে যদি থাকতে না পারেন তা মসজিদ ঝাড়ু দেন প্রতিদিন একবার করে, পারা যাবে? আল্লাহ রাসূল একজন মহিলাকে জান্নাতে দেখেছিলেন, মসজিদ ঝাড়ু দিত, মসজিদ ঝাড়ু দিত। তার নাম কি? হাদিসে এসেছে, মানে শব্দটা এমন যে কিরকিরা তার নাম। এই মহিলাটা আল্লাহ রাসূল জান্নাতে দেখলেন, মহিলার কাজ কি ছিল? মসজিদ ঝাড়ু লাগাতো। আপনি লাগাবেন না? আমাদের অবশ্য ঝাড়ু লাগাবার জন্য ইমাম সাহেব রাখা আছে, উনি ঝাড়ু দেবেন। আমরা কেন ঝাড়ু দিতে যাব? আমাদের সাদা পাঞ্জাবি পরে যাই, দামি লোক, তাই না? ইমাম সাহেব রাখা আছে। ইমাম সাহেবের চাকরি যেদিন জয়েন্ট হবে চাকরিতে, ইমাম সাহেব ইন্টারভিউ দিতে এসেছে, সেই দিন বলছে কটা কাজ করতে হবে এটা একটু জেনে নেন। কি? আজান আপনাকে দিতে হবে, নামাজ আপনাকে পড়াতে হবে, ভাত আমাদের গ্রামের একটা লোক আছে ও পৌঁছে দিবে, শুক্রবারের দিন টোটাল মসজিদ সব ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে, বাচ্চা কাচ্চাদেরকে পড়াতে হবে, আর আর মসজিদ ঝাড়ু দেবেন প্রতিদিন অন্তত 2 বার থেকে 3 বার। ইমাম সাহেব তখন বলছে বেতন কত দেবেন? সেটাও তো ব্যাপার আছে। ডিউটি 24 ঘন্টা, মাসে ছুটি 5টা, বেতন কত দিবেন? কতই আর দেবো, আগে ছিল 3800, তোমাকে না 4000 দেব। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? আরে যে জাতি তার ইমাম সাহেবকে দিয়ে মসজিদ ঝাড়ু দেয় বা ঝাড়ু দেওয়ার জন্য বাধ্য করে, এ জাতি কোশ্চিন কালেও কখনোই সঠিক রাস্তা পেতে পারে কে? না। যে জাতি তার আলেমদেরকে অসম্মান করে, যে জাতি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করে, ইমামদের সঙ্গে করে, এ জাতি কোশ্চিন কালেও কোনোদিন সফলতা পেতে পারে না। ইমাম নির্বাচন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন নির্বাচন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সিলেক্ট করেছেন ইমাম মুয়াজ্জিন। তাদের উপরে সমাজের যা অত্যাচার, এটা আপনাদের এলাকায় হয় না, আমাদের ওদিকে দেখেছি। ইমাম সাহেব ঝাড়ু দেয়নি বলে জুম্মার দিনে চাকরি বাতিল হয়ে গেছে, কত ঘটনা আছে এরকম, আছে না? তা ও কেন দিবে? মসজিদ ঝাড়ু দিলে তো নেকি হয়, আপনি দেন না। আপনাকে বলছে আপনি দেন। আপনি কি এমন লাট সাহেবের বেটা যে আপনি দিলে মান সম্মান চলে যায়? তো আল্লাহর ঘর, দিলে আপনার ক্ষতি কোথায়? 2, যদি বলেন প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া সম্ভব নয়, সপ্তাহে 1 দিন দেন, শুধু শুক্রবারের দিন দেন। এখানে কেউ আছেন বসে যে আমি প্রত্যেক শুক্রবারে মসজিদটা ঝাড়ু লাগাই? কেউ আছেন? সস্তায় জান্নাত খুঁজছে। বলছে জান্নাত কোথায়? বলছে মক্কায় আর মদিনায়। উমরা হজ করে এসে একবার জান্নাত চলে যাবে, খরচা কত? 85,000। ও 85,000 টাকা দিয়েছে, উমরা হজ করতে চলে গেছে, ওখানে প্লেনে করে হজ করে চলে এলো, ফুটপাতে তসবি বিক্রি হয় মক্কা মদিনার, ওই 2 রিয়াল 3 রিয়াল করে দাম, ওই ফুটপাতে তসবি নিয়ে পাড়াতে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর টাটকা হাজি তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা এরকম বাঁশ রেডি করে রেখেছে, আয় তুই একবার, আয় একবার তুই। মসজিদে ইমাম সাহেব ঝাড়ু দিবে আর তুমি টাটকা হজ করে এলে, কেন তুমি কি একবার ঝাড়ুটা দিতে পারলে না? যদি বলছেন মমতাজুল সাহেব আপনি দেন, ইয়েস আমি দিই, বাড়িতে থাকলেই দিই, বাড়িতে থাকলেই দিই, আল্লাহর কসম দিই, আমি নিজে দিই। মসজিদের বাথরুম
অজুখানা পেচ্ছাপখানা সব নিজে পরিষ্কার করি, বাড়িতে থাকলেই করি, যদি দেখি অপরিষ্কার, করলে ক্ষতি কি আছে? এটা আপনি করবেন, সপ্তাহে একবার ঝাড়ু দেবেন। যদি বলছেন আমি এটাও পারবো না মৌলী সাহেব, ঝাড়ু দেওয়াটা মান সম্মানের ব্যাপার, তাহলে এবার আপনাকে আর একটা কথা বলছি, শুনে রেখে দেন। ভালো কাজ বলছি,